Cartoons. স্পেসশিপের মধ্যে এই আওয়াজে সবাই ছোটাছুটি করতে থাকে। এমন সময় কিছু অদ্ভুত দেখতে এলিয়েন এগিয়ে আসে সেই আলোর দিকে। রামবন, ব্যাপারটা কি হলো? হঠাৎ করে ডেঞ্জার অ্যালার্ম বেজে ওঠার কারণ কি? একটু আগেই আমাদের স্পেসশিপের পাশ দিয়ে একটা বড় রকেট চলে গেল। আমরা একটুর জন্য বেঁচে গেছি, নয়তো আমাদের স্পেসশিপ ধ্বংস হয়ে যেত। এমন সময় ওখানে একটা বড় ধরনের এলিয়েন এসে উপস্থিত হয়। তাকে দেখে সকলে মাথা নত করে। কি হলো রাম্বো জাম্বো? ডেঞ্জার অ্যালার্ম বেজে উঠলো কেন? বাম্বু স্যার, একটা রকেট এদিকে আসছিল, আমাদের শিপের গা ঘেঁষে বেরিয়ে গেছে। এটা কি করে সম্ভব জাম্বো? এটা তো সম্ভব নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরাই তো অত্যন্ত আধুনিক টেকনোলজি ব্যবহার করি আর মহাকাশ ভ্রমণ করি। তারা আমাদের মতো এত আধুনিক টেকনোলজি ব্যবহার করছে। এক্ষুনি দেখছি স্যার। কি সাংঘাতিক ব্যাপার! আমরা ছাড়া আর কে আছে এই ব্রহ্মাণ্ডে যাদের কাছে এত আধুনিক টেকনোলজি? আমাদের ওখানে যেতে হবে। চলো পৃথিবীতে ল্যান্ড করি। পৃথিবীকে আমাদের ধ্বংস করতে হবে, নয়তো এরা আমাদের থেকে টেকনোলজিতে এগিয়ে যাবে, পরে আমাদের গ্রহকে আক্রমণ করতে পারে। তার আগে ওদের আমরা শেষ করে দেব। চলো গ্রহের দিকে, চলো ওই গ্রহের দিকে। গাছের ওপর ঘুমাচ্ছিল দুটো ভূত। এমন সময় আকাশ থেকে নেমে আসে একটা বড় অদ্ভুত দেখতে স্পেসশিপ। চারিদিকে এত আলো, সেই আলোতে তাদের ঘুম ভেঙে যায়। কিসের এত আলো বলতো? দিল আমার ঘুমটার 12টা বাজিয়ে। এই মানুষের জ্বালায় আমরা আর টিকে থাকতে পারবো না। সারা রাত বাজি ফাটাচ্ছে হয়তো। দেখ কি আলো আর কি আওয়াজ! উফ, ভালো লাগে না, আমাদের বিরক্ত করছে যত সব। এই বলে গেছো ভূত আবার পাশ ফিরে শুয়ে নাক ডাকতে শুরু করে। ওইদিকে পৃথিবীতে কি নেমে এসেছে তা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। এটাই কি পৃথিবী? হ্যাঁ, তাই তো দেখাচ্ছে। এবারে আমাদের কি করণীয় বাম্বু স্যার? আমাদের পৃথিবী ধ্বংস করে দিতে হবে। ধ্বংস, শুধু ধ্বংস। চারিদিকে করব শুধু ধ্বংস। স্যার কিছু তো একটা বলুন। হঠাৎ করে একটা অদ্ভুত স্পেসশিপ আমাদের স্যাটেলাইটে ধরা পড়েছে। কি করবেন কিছু ভাবছেন? ওটা আবার নেমেছে পশ্চিম পাড়ার জঙ্গলের ভেতরে। তার মানে আমরা ব্রহ্মাণ্ডে একা নই, আমরা ছাড়াও অন্যরা আছে। আমাদের আগে জানতে হবে ওই শিপে এলিয়েন আছে কিনা। যদি এলিয়েন থাকে, সেটা মানুষের জন্য ভালো না খারাপ, এটা আমাদের বিজ্ঞানের কত বড় খোঁজ বলো তো। দলবল নিয়ে আমরা সেখানে যেতে পারি। একদম, এটাই তো আমাদের কাজ। বোঝাই তো যাচ্ছে না স্যার, ভিতরে প্রবেশ করব কি করে? আমাদের অপেক্ষা করতে হবে, ওই দিক থেকে কি কথাবার্তা আসে সেটা লক্ষ্য রাখতে হবে। এমন সময় স্পেসশিপের ভেতর থেকে রাম্বো কথা বলে ওঠে। আমরা পৃথিবী ধ্বংস করে দেব, আমরা পৃথিবী ধ্বংস করে দেব। ওরা কি বলছে স্যার? কি সাংঘাতিক ব্যাপার! কেন? আমরা পৃথিবীবাসীরা তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা কেন এসেছো আমাদের পৃথিবীতে? এত রাগ কিসের আমাদের এই সুন্দর পৃথিবীর উপরে? রাগ কেন হবে? আমরা চাই না কোনো গ্রহ আমাদের থেকে টেকনোলজিতে এগিয়ে থাকুক, তাই পৃথিবীর ধ্বংস করে দেব আমরা। এমন সময় স্পেসশিপের গেট খুলে বেরিয়ে আসে দুই অদ্ভুত দেখতে এলিয়েন। এইসব গাছের ওপর বসে দুই ভূত দেখছিল। কি যে বলছে কিছু বুঝতে পারছো? না, কি অদ্ভুত দেখতে, কি বলার চেষ্টা করছে কিছুই তো বুঝতে পারছি না। সবাইকে মেরে দে, সবাইকে। ওই দুই এলিয়েন পুলিশ আর বৈজ্ঞানিকদের উপর ইলেকট্রিক গান প্রয়োগ করে। সকলে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তা দেখে দুই ভূতের চোখ পুরো বেরিয়ে আসে। ও বাবা, এ কি ভয়ঙ্কর কাণ্ড! এরা কারা? আমাদের পৃথিবী ধ্বংস করতে এসেছে? মানুষ পৃথিবীবাসীদের মারতে চাচ্ছে। ওইদিকে
এক পুলিশ আর বিজ্ঞানী তাদের ল্যাবরেটরিতে বসে দেখছে কিভাবে ওই দুই এলিয়েন্স চারিদিকে ধ্বংস করে যাচ্ছে। স্যার, কিছু পুলিশ আর কিছু বিজ্ঞানী মারা গেছে। তাছাড়া তো চারিদিকে শুধু ধ্বংস চালাচ্ছেই তারা। খবর আসছে অনেক মানুষও মারা যাচ্ছে। আমরা কিছুই বুঝতে পারছি না কিভাবে এই এলিয়েনদের পরাস্ত করব। তাছাড়া আমরা তো সমস্ত রকম বল প্রয়োগ করেছি। ওদের ওপরে বোম ফেলে দেবো, গুলি করে দেবো, যা হোক করে ওদের মারতেই হবে, নয়তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেউ কিচ্ছু করতে পারছে না গেছ, এইভাবে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। কিছু একটা করা উচিত। দূর, কি করব? পৃথিবীর সমস্ত মানুষ মারা গেলে আমাদের কি? আমাদের তো কোনো ক্ষতি নেই। আরে বুঝতে পারছিস না, পৃথিবীর সবাই মারা গেলে সবাই ভূত হয়ে যাবে, ভূতের পপুলেশন বেড়ে যাবে। তখন আমাদের থাকার জায়গা নিয়ে সমস্যা হবে। আমরা শান্তিতে কি থাকতে পারবো? যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের মধ্যে। আমাদের এক্ষুনি কিছু করার দরকার নেই। আমাদের ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, তারপর ঠিক সময় বুঝে ওদের উপর অ্যাটাক করতে হবে। সঠিক সময় কখন হবে মামদো? সবাই ভালো করে শুনে নাও, আমরা রাত্রেবেলা অ্যাটাক করব। রাতে ভূতেদের শক্তি অনেক গুণ বেড়ে যায়। আমরা বেশ অনেকটা এলাকা ধ্বংস করেছি, এভাবেই এগোতে হবে। অ্যাটাক করো সকলেই। আমাদের থেমে থাকলে চলবে না। আরে, ওই দিক থেকে কয়েকজন মানুষ ও পুলিশ এদিকে আসছে, অ্যাটাক করো। এমন সময় তাদের সামনে এসে উপস্থিত হয় মামদো আর গেছো। অ্যাটাক! জাম্বো আর রেম্বো লেজার গান দিয়ে অ্যাটাক করে মামদো আর গেছোর ওপর, কিন্তু লেজার গানে তাদের কোনো ক্ষতি হয় না। রেম্বো আর জাম্বো তো অবাক হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার! আমাদের মিসাইলটা বের কর, মিসাইল নিয়ে উড়িয়ে দে। এরা আমাদের কিচ্ছু করতে পারবে না মামদো। এদের উপর এবার আমরা অ্যাটাক করি। পাথর তোল, তুলে ওদের দিকে ছুড়ে দে। সকলে ওদের দিকে পাথর চোর। এ বাবা, আমাদের তো আধুনিক অস্ত্র এদের কাছে ফেল হয়ে গেল। এদের তো চুলটাও বাঁকাতে পারলো না। মানুষদের কাছে এরকম শক্তিশালী সেনা রয়েছে। আ আ ওরা তো আবার পাথর ছুঁড়ে মারছে। ওরে বাবা, কি লাগছে! ওরা আমাদের দিকে বড় বড় পাথর ছুঁড়ছে। আমাদের দলের অনেকে আঘাত পেয়েছে। আমাদের কোনো অস্ত্রই তো ওদের সাথে পেরে উঠতে পারছে না। আহ 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 আমার মাথা ফেটে গেল। পালাই পালাই, এদের সাথে লড়াই করে আমরা জিততে পারবো না। এরা আমাদের থেকে বেশি শক্তিশালী। পালাই পালাই করে দৌড়ে স্পেসশিপের ভেতর ঢুকে পড়ে এলিয়েন। তারপর আকাশে মিলিয়ে যায় স্পেসশিপ। কি বলবো, ব্যাপারটা কিছু বুঝতে পারলেন? এলিয়েন গুলো এইভাবে ভয়ে পালালো, বড় অদ্ভুত ব্যাপার। এমন সময় বৈজ্ঞানিক আর পুলিশের সামনে হঠাৎ করে লাফিয়ে পড়ে মামদো আর গেছো। এতদিন মানুষদের ভয় দেখিয়েছি, এবার এলিয়েনদের ভয় দেখিয়ে পগার পার করে দিয়েছি।